যে কথাগুলো সন্তানকে কখনোই বলবেন না। কান্না করা যাবে না। ধরা যাক ক্লাসে একটা পেন্সিল বা খাতা হারিয়ে ফেলেছে সন্তান, আর অমনি কাঁদতে শুরু করলো। মা বাবা হিসেবে হয়তো আপনার বিরক্ত লাগতে পারে, একে তো হারিয়েছে তার উপর আবার কান্না করছে। কান্না বন্ধ করার জন্য ধমক দিলেন, এটি করা যাবে না। সন্তানের মনের উপর ব্যাপক প্রভাব ফেলে বিষয়টি। তার আবেগ, অনুভূতি প্রকাশের ধরন অন্যরকম হবে। সেটাই স্বাভাবিক ধরে নিতে হবে। ওর মতো কেন হতে পারছো না? মা বাবাদের মধ্যে সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করার একটা স্বাভাবিক প্রবণতা থাকে। এ কারণে অনেক সন্তান আত্মবিশ্বাসহীনতায় ভোগে, নিজের উপর আস্থা পায় না। তা বাইরের কারোর সঙ্গে তো নয়ই, এমনকি নিজের বাকি সন্তানদের সঙ্গে তুলনা করবেন না। সন্তানকে উৎসাহ দিতে হবে, ইতিবাচক কথা বলতে হবে। তুমি তো এমনই। এক এক শিশু এক এক রকম হবে, এটা মেনে নিন। কোনো শিশু লাজুক, কেউ চঞ্চল, কেউ কেউ শুধু মা বাবার কথা মতো চলবে। আপনার সন্তান কোন ধরনের সেটি আপনাকে বুঝতে হবে। আপনার আচরণও হতে হবে সে অনুযায়ী। তুমি এমন কেন? সন্তানকে এটা না বলে তাকে বোঝার চেষ্টা করুন। ভয় দেখানো যাবে না। আসুক আগে বাবা, তখন বুঝবে মজা। সন্তানেরা দুষ্টুমি করলে সাধারণত ভয় দেখানোর চেষ্টা করেন মায়েরা। এরপরে মাকে সন্তানের সামনে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। এতে মা বাবাকে নিয়ে সন্তানের মনে বিরূপ প্রভাব পড়তে পারে। ভয় ভীতি দেখিয়ে ভালো কিছু হয় না। হতাশ হবেন না। সন্তান যদি আপনার মতো সব পারত, সব বুঝত, তাহলে তো হয়ে যেত, কোনো সমস্যাই হতো না। বড়রাই কত ভুল করে ফেলি, সেখানে সন্তানের ছোট ছোট ভুল মা বাবারা মেনে নিতে পারেন না, হতাশ হয়ে যান। এই হতাশা সন্তানের মধ্যে সংক্রমিত হয়। নিজেদেরও বোঝান, এবার ও পারেনি, পরের বার নিশ্চয়ই পারবে। সন্তানকেও তাই বোঝান। ভুল করলে এমন ভুল যেন আর কখনো না হয়, এদিকেও খেয়াল রাখতে হবে।